হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজ ভেরি গুড মর্নিং বন্ধুরা। সকালের শুরুটা একদম দাদাকে দিয়েই করলাম। দুটো এক্সক্লুসিভ আপডেট দেবো টেক্কা অ্যান্ড খাদান নিয়ে। বন্ধুরা, খাদানের আপডেটটা কিন্তু আগেই পাওয়া, কিন্তু এখন বলা যেতে পারে আর একটা অফিসিয়াল কনফার্মেশন এসে গিয়েছে। সেই আপডেটটা তোমাদেরকে দেবো এবং সেই আপডেটটা সিনেবাস পেজটাও কিন্তু সেই সেম জিনিসটা বলেছে। এবার তোমাদের মনে হবে সিনেবাস পেজটাকে কেন বিশ্বাস করবো। বলে রাখি, আনন্দবাজার অনলাইন যারা মানে সর্বকালের শ্রেষ্ঠ একটা নামী পত্রিকা বলা হয় আমাদের এখানকার, তারাও কিন্তু পোস্ট করেছে অলরেডি খাদানের বিষয়টাকে নিয়ে। আমি টেক্কায় আসছি, টেক্কারও একটা এক্সক্লুসিভ আপডেট আছে উইথ দেবদার নিজের মুখের কথা। তো দেবদার নিজে মুখে টেক্কা নিয়ে কী আপডেট দিচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে একটু সিনেবাস পেজটার খবরটা দেখাই যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি, মানে এক্স্যাক্টলি বলেছেটা কি তারা। দেখো, আমি আনন্দবাজার অনলাইনের মানে খবরটাও দেখেছি, আমাকে বলেছে। তো সেটার জন্য আরও বেশি করে তোমাদেরকে বললাম যে দেখো, এই রকমভাবে আনন্দবাজার অনলাইন সিনেবাস আগে খবরটা দিয়েছিল অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও তখন খবরটা করি। কিন্তু পরবর্তীতে দেখা যায় আনন্দবাজার অনলাইন তারাও কিন্তু বিদ্যুৎ জামাল যে খাদানে রয়েছেন সেইটাকে কিন্তু মানে কি বলে শিলমোহরটা দেন যে হ্যাঁ, বিদ্যুৎ জামাল খাদানে রয়েছেন, তোমার রুক্মিণী মৈত্রর জন্যে খাদানে রয়েছেন, এই বিষয়টাকে তারা দেন। এবার সেই খবরটা আমি একটু পড়ি। হ্যাঁ, এই খবরটা তারা করেছে, রুক্মিণী মৈত্রর সঙ্গে পুরনো বন্ধুত্বের খাতিরেই খাদান সিনেমায় ক্যামিও দিতে রাজি হয়েছেন বিদ্যুৎ জামাল। বন্ধুরা, বিদ্যুৎ জামাল নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট বলা যেতে পারে। যে আগে যে আপডেটটা এসেছিল, যেটাকে বলা যেতে পারে রিউমার আপডেট ছিল, সেটা কিন্তু এখন অফিসিয়াল কনফার্মেশন আপডেট আসছে। অনেকেই আমাকে রাস্তাঘাটে জিজ্ঞেস করেছে, বা বোমেনাঙ্গের ট্রেলার লঞ্চে ওখানে গিয়েছে, অনেকে জিজ্ঞেস করেছে যে সত্যি কি বিদ্যুৎ জামাল থাকবেন। তো বন্ধুরা, আনন্দবাজার অনলাইনের মতন বড় একজন সংস্থা যারা এত দিন ধরে খবরের কাজ করছে, তারা যদি এই খবরটা দেয় তাহলে কোথাও গিয়ে অথেন্টিসিটি তো বেড়েই যায় না। তাহলে তখন তো তোমার মনেই হবে যে হ্যাঁ, বিদ্যুৎ জামাল তো কোথাও গিয়ে আছেই। এবার ওরা কি লিখছে আমি পড়ি। খাদানে যে বিদ্যুৎ জামালের ক্যামিও দিবে তা আগেই ক্লিয়ার করেছিলাম, এবং কেন দেবে তাও ক্লিয়ার করেছিলাম। এখন আনন্দবাজার পত্রিকার ক্ল্যারিফিকেশন অনুযায়ী নিউজ হলো যে রুক্মিণী মৈত্রর সঙ্গে সাথে বন্ধুত্বের খাতিরেই খাদানে ক্যামিও দিতে চলেছেন বিদ্যুৎ জামাল। রুক্মিণীও বিদ্যুতের মুভিতে ক্যামিও দিয়েছেন বন্ধুত্বের খাতিরে। যাই হোক, বিদ্যুৎ এর ক্যামিও খাদানে অনেকটা হাইপ বাড়িয়ে দেবে, সেই সাথে বলিউড ও একটা ভালো মার্কেট করতে পারবে। আশাবাদী খাদান টলিউডের ইন্ডাস্ট্রির কমার্শিয়াল মুভির স্বর্ণযুগ ব্যাক করবে এবং অনেক বড় হিট হবে বক্স অফিসে। আরে গুরুর ছবি ভাই, বক্স অফিসে হিট হবেই, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ উনি বক্স অফিসের কিং। আজ অবধি উনি নটা ছবি করেছেন এবং নটা ছবি হিট বলা যেতে পারে। আমাদের এপার বাংলার মেগাস্টার বলা যেতে পারে ওনাকে। এবং দেবদা সত্যি কথা এটা মানতেই হবে যে সিনেমাটাকে কতটা বড় ভাবাচ্ছে, সেইটা তুমি শুধু ভাবো যে এত বড় স্কেলে দেবদা পুরো একটা খাদানকে দাঁড় করাচ্ছে। এবং আমি আগেও বলেছি যে রুক্মিণীদির সঙ্গে বন্ধুত্বের খাতিরে কিন্তু বিদ্যুৎ জামাল কিন্তু কাজটা করতে পারে বাংলায় এসে, এবং এখানে এসে ইন্টারভিউ ইত্যাদি দেওয়ার সময় কিন্তু দেবদার কথা বিদ্যুৎ জামাল বারবার বলেছে, কিন্তু অনেক মানুষের বিশ্বাস হয়নি। যাই হোক, এখন কিন্তু এই খবরটা অফিসিয়ালি করছে আনন্দবাজার অনলাইনের মতন বড় বড় পেজ। এবার তারা এত দিন ধরে নিউজ করে আসছে, তারা এত রিনোন, তারা নিশ্চয়ই ফেক নিউজটা আমাদেরকে প্রোভাইড করবে না। যদিও তারাও যে এর আগে ফেক নিউজ প্রোভাইড করেনি এমনটা নয়। তবে এবার আমি তোমাদেরকে একটা খবর শোনাই দেবদার নিজে মুখে, সে হচ্ছে টেক্কা। টেক্কা রিলেটেড একটা খবর তোমাদেরকে কিন্তু অলরেডি শোনাচ্ছি, যে কি খবরটা বেরিয়েছে আর কি দেবদার নিজে মুখে শোনাই তোমাদেরকে। আমি আগে বলবো কি, আগে শান্তিটা বজায় রাখা। কারণ নির্বাচনের পর যেভাবে হিরণবাবু কালকে ভোটে জেতার পরে দাদা অলরেডি বিজয় মিছিল করেই নিয়েছে। সন্ত্রাসটা শুরু হয়, আমাদের প্রথম লক্ষ্য মানে জেতার পরে বলছে অলরেডি জিতেই গিয়ে যাবে যেন বলছি। যাই হোক, মানে রেজাল্টটা আসা, লেটস নট বি ওভার কনফিডেন্ট যে আমি জিতেই গিয়েছি, তা নয়। মুখে আবির, সবুজ আবির মাখা আছে বলে আমি জিতে গেছি তা নয়। কিন্তু এইখানেই একটা আপডেট কিন্তু আমরা পাবো একটু বাদে। উল্লাস, সেটা কর্মীদের 3 মাসের পরিশ্রমের এই যে আবেগটা, আমার মনে হয় 4 জুন অব্দি আমাদের ওয়েট করা উচিত। 4 জুন যখন রেজাল্টটা বেরোবে, যখন আমরা জানতে পারবো কি আমরা জিতেছি এবং কত মার্জিনে জিতেছি, তখনই তোমার প্রশ্নের উত্তরটা ভাই তারপরেও কতটা কনফিডেন্ট দাদা নিয়ম ভাবে দিতে পারবো। শুটিং আমার একদিনের শুটিংটা ছিল, সেটা ক্যান্সেল করতে পারলাম না। পরশুই শুটিংটা আছে টেক্কার, বাট ওই ক্যারেক্টারটা একটু আছে। বাট তারপর আমার খাদানের শুটিংটা শুরু হবে। আই হ্যাভ 2 months প্রপার ব্রেক আছে, তো আমার মাথায় আছে 2 মাসের মধ্যে আই টু লুজ 10 kgs। 2 মাস
তো অলরেডি দাদা বলছে রিসেভ করতে হবে, যখন বলেছে তখন বলেছে যে দু মাস এনাফ। আমার যেটার পর যেটুকু পলিটিক্যাল কাজ আছে সেটা, তারপরে দেব ইউ উইল বি ইন এ মানে হ্যাভ টু রিশেপ অ্যান্ড গেট ব্যাক টু হোয়াট আই এম গুড অ্যাট। তো এটার পুরো ইন্টারভিউটা পুরোটা বেরিয়েছে। এবং সত্যি কথা, সৌভিক মাঝি, ওকে অনেক 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 ধন্যবাদ, কারণ ও যেভাবে আমাকে পাঠিয়েছে কালকে রাত্রিবেলা, নাহলে হয়তো দাদার এই ইন্টারভিউটা আমি দেখতাম, দাদার প্রত্যেকটা ইন্টারভিউ আমি দেখি, হ্যাঁ, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সে সময়টা এদিক ওদিক হয়ে যেত। তা সৌভিক আমাকে পাঠিয়েছে কালকে এই বিষয়টা, পাঠিয়েও বলেছে যে দেবদা প্রেস কনফারেন্সে ভোটের সেখানে কেশপুরের ওখানে সেখানে বলেছে। যাই হোক, এবং সেটা তো একটা বিষয়। তবে টেক্কা রিলেটেড যে এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে দিলাম সেটা হচ্ছে টেক্কার যে একদিনের প্যাচ ওয়ার্কটা বাকি ছিল সেটাকে তারা শেষ করে, মানে শুটিংটাকে এদিক ওদিক করেনি, তারা যে ডেটটায় ছিল সেই ডেটেই কিন্তু সেই প্যাচ ওয়ার্কটা কমপ্লিট করছে। তার মানে কি দাঁড়ালো, যে দেবদা কালকে বলেছিলেন পরশু দিন, মানে আজকের দিন অনুযায়ী কালকে, মানে আগামীকাল কিন্তু শুটিংটা, মানে আজকে 26শে মে এবং 27শে মে কিন্তু দাদা শুটিং করতে যাচ্ছেন। আমার কথাটা মিললো তো, অনেক দিন আগে তোমাদেরকে একবার বলেছিলাম যে একবার ভোটটা মিটতে দাও, দাদার সঙ্গে সঙ্গে ব্যাক অন ট্র্যাক হবে, মানে একবার ভোট মিটলেই দাদা ফ্লোরে ফিরবে। আর এটা কিন্তু সত্যি, মানে মে মাসেই দাদা ফ্লোরে ফিরছে, মানে ইট ইজ অ্যামেজিং অ্যান্ড এই লুকটা কিন্তু ক্লিন শেভেন লুক। আর দেবদাকে দেখতেই পাচ্ছ যে অনেকটা ক্লিন শেভেন আছে, ফুল ক্লিন শেভেন হবে, দেন তারপরে আবার এই লুকটাতে যাবে। তো টেক্কার একদিনের প্যাচ ওয়ার্ক কমপ্লিট হয়ে যাক, টেক্কা কমপ্লিট হয়ে যাক, দেন তারপরে খাদানের জন্য দাদার রিশেপে যাবে, কারণ খাদানে কিন্তু বড় বড় অ্যাকশন স্কেডিউল রয়েছে। আমরা সবাই জানি, এই যে বিদ্যুৎ জামাল হোক বা সুনীল শেট্টি হোক, এত সব বড় বড় নাম আমরা শুনতে পেয়েছি। তো সেই সমস্ত নামগুলোর সাথে কাজ করতে গেলে তো একটু রিশেপ করে নিতে হবে নাকি। তো অবশ্যই দাদা সেখানে ভোটের কাজগুলোও মেটাবে, তার সঙ্গে সঙ্গে রিশেপও করে নেবে নিজেকে। তো দেবদার লাইন আপ ইজ ব্লাস্ট। দেবদা মানে ব্লকবাস্টারের বন্যা নিয়ে আসতে চলেছে, বন্যা। খাদান, তারপর টেক্কা, এগুলো সমস্ত নিয়ে তোমাদের এক্সক্লুসিভ আপডেট কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।